এই যে প্রথমে ডক্স যে ওয়ালেট আছে না, এটার মধ্যে যা ওপেনে চাপ দেওয়া লাগবে। তো দিলে পরে একটু ভিতরে নিয়ে যাবে না। তো উইথড্র যেহেতু আমরা করবো এক্সচেঞ্জ সাইডে, তো এই যে ডিপোজিট এক্সচেঞ্জ চাপ দিব। দেওয়ার পরে এক্সচেঞ্জ সাইড উপরে সিলেক্ট করাই আছে, তো কন্টিনিউ। তারপরে আমরা দেবো বাইবিটে, তো বাইবিট সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেন্ড হেয়ার, তো তারপরে ওরা ইয়েস আই হ্যাভ ইটের পর চাপ দিলে পরে এখানে হচ্ছে কি বাইবিটের ইউআইডি দেওয়া লাগবে, ডক্সের ডিপোজিট অ্যাড্রেস আর মেমো আইডি, এই তিনটা দিয়ে সেন্ড করা লাগবে। তো এই তিনটা পাওয়ার জন্য ডাইরেক্ট বাইবিটে যাওয়া লাগবে। তো বাইবিটের ভিতরে আসলে পরে তো আমি প্রথম থেকে দেখাই। তো এই যে অ্যাসেস্ট আছে, অ্যাসেস্ট এটার মধ্যে যা ডিপোজিট অপশন, ডিপোজিটে যা নিচে ডিপোজিট ক্রিপ্টো সব দেওয়ার পর এই জায়গায় সার্চ বারে লিখলে পরে ডক্স লিখলে পরে অটোমেটিক চলে আসবে না। ডক্স আসলে পরে তারপর চাপ দেওয়ার পর এই যে নিচে টোনের পর চাপ দিলে পরে এই যে অটোমেটিক অ্যাড্রেসের সব চলে আসলো। তো এই একটা অ্যাড্রেস কপি করব, আর এই যে ট্যাগ মেমো আইডি এই দুইটা কপি করব, আর বাইনান্সে বাইবিটের ইউআইডি কপি করবো, এই দুইটাই। তো যাই হোক আমি তিনটা একবারে কপি করবো না, আস্তে আস্তে বলি। প্রথমে ওয়ালেট অ্যাড্রেস কপি করলাম, কপি করার পর চলে গেলাম আবার আমার ওয়ালেটে। তো ডক্স ডিপোজিট অ্যাড্রেস, তো ডাইরেক্ট এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি মেমো আইডি নিয়ে আসবো। তো মেমো আইডি কপি করলাম, নিয়ে আসি নিচে মেমো অপশন দিয়ে দিলাম মেমো আইডি। এবার বাইবিট ইউআইডি, তো বাইবিট ইউআইডি এই জায়গাতে ডাইরেক্ট বাড়া যাব। পারা যাওয়ার পর হোমে যাব, হোমে যাওয়ার পর একদম উপরে মানুষ আইকনের পর চাপ দিব, এই যে ইউআইডি। তো জাস্ট এটার পর চাপ দিব, চাপ দিলে পরে উপরে কপি লেখা উঠলো, কপি হয়ে গেলে পরে এখানে বাইবিট, তো চাপ দিয়ে ধরে ছেড়ে দেবো আর কি। তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে পরে সেন্ড অপশনে চাপ দিব, এখানে পারমিশন সব কিছু ওকে করা আছে। তো জাস্ট কনফার্ম, তো অলরেডি ডিপোজিট হয়ে গেছে। তো ডিপোজিট হয়ে গেলে এরকম ডাইরেক্ট অপশন উঠবে।